হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম, যার নাম রোগান জোশ। এটা হচ্ছে কাশ্মীরের একটি অথেন্টিক ডিশ, যার নামের মধ্যেই ডিশ এবং ডিশের মধ্যেই নাম। আর এটা রান্না করার দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে মুসলিম স্টাইল, আরেকটা হচ্ছে হিন্দু পণ্ডিতদের স্টাইল। তো আজকে আমি এই দুই স্টাইলের সমন্বয়ে রান্নাটা করব। চলুন তাহলে শুরু করি। হাঁড়িতে আমি দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল। এখন তেলটা দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 4-5টা লং এবং 4-5টা ছোটো এলাচ, একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি থেকে কিছুটা বেশি আছে এখানে ল্যাম্ব, সেটা আমি দিয়ে দিলাম এবং ল্যাম্বটাকে আমি একটু ভেজে নেব। ভালো মতো নেড়ে চেড়ে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভালো মতো আমি একটু ভেজে নেব। আর এখন আমি আপনাদের সাথে একটু গল্প করে নিচ্ছি, সেটা হচ্ছে হিন্দু পণ্ডিতরা কিন্তু এই রান্নাতে সরিষার তেলই ব্যবহার করতেন, আর মুসলিমরা কিন্তু এই রান্নাটা টোটালি ঘি দিয়ে করতেন। আর হিন্দু পণ্ডিতরা কিন্তু কোনো পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিছুই ব্যবহার করতেন না। আদা রসুনের ফ্লেভারটা আনার জন্য তারা কিন্তু হিং ব্যবহার করতেন। এমনকি হিন্দু পণ্ডিতরা কিন্তু এখনও আদা রসুন তারা ছুঁয়েও দেখেন না। আমি এখানে 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম, ভালো মতো মাংসের সাথে মিলিয়ে নেব। এই তো আমার মেলানো প্রায় শেষ, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা শুকিয়ে একটা ব্রাউনিশ কালার হবে এবং 80% সিদ্ধ হয়ে যাবে, তখন ফিরে আসব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ফিরে আসব কিছুক্ষণ পর। এই তো ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আপনারা মানে কত সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়েছে মাংসটা। তো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপর আমি একটা মশলা রেডি করব এটাতে দেওয়ার জন্য। এই দেখেন কত সুন্দর একটা চমৎকার ব্রাউনিশ একটা কালার হয়েছে। এই তো এখানে নিয়েছি আমি 1 কাপ টক দই, আর তার মধ্যে কিছুটা জাফরান দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরি বা মিষ্টি জিরা, আর দিব আমি এখানে 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচ, যেটা অনেক কালারফুল করে তুলবে কারিটাকে, কিন্তু ঝাল হবে না। আর জর্তুক আর জায়ফল মিলিয়ে আমি 1/2 চা চামচ দিব, আর সব একসাথে আমি মেখে নিব ভালো মতো। তো এই তো দিয়ে দিচ্ছি আমি মরিচ, আর এখন এই যে জায়ফল আর জর্তুক দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটা মাংসতে দিয়ে দিব। এই তো মেশানো হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়েছি। এখন আমি কিছু লবণ দিব, লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এই তো আমি লবণ দিয়ে দিলাম, ভালো মতো আমি মিশিয়ে নিব। তারপরে আমি গরম পানি দিব। এই তো আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা কিন্তু ল্যাম স্টকও ইউজ করতে পারেন, কারণ অনেক রেস্টুরেন্টে কিন্তু ল্যামের স্টকটা দিয়ে থাকে, কিন্তু আমি দিচ্ছি না। আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি ঢেকে দিব। এই তো আমি ঢেকে দিলাম, ফিরে আসব যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে রান্নাটা শেষ হয়ে যাবে তখন। এই তো আমি ফিরে আসলাম, দেখেন কালারটা কত চমৎকার লাগছে, একটা রক্ত লাল একটা কালার লাগছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো।
এই তো আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি যে কিছু দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রতন জোট। তো আপনাদেরকে আমি প্যাকেটটা দেখিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম, দেখেন। আর এখন আমি এটার মধ্যে কিছু ঘি দিব। আমি বলেছিলাম না যে আমি শেষে কিছু ঘি ইউজ করব, তো এখন আমি এটার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এটি কি হচ্ছে। দেখেন একদম আস্তে আস্তে একটা কালার বেরোচ্ছে, লাল কালার। আসলে ফ্রাই প্যানটা কালো তো, তাই ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই তো আমি এখন এটা কিন্তু মাংসের মধ্যে ঢেলে দিব, তখন কিছুটা বোঝা যাবে। দেখেন এই যে এখন বোঝা যাচ্ছে, দেখেন কালারটা কত চমৎকার। এই তো আমি ঢেলে দিচ্ছি। আপনি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন। দেখেন কত সুন্দর কালার একটা আসছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আমি কি ব্যবহার করেছি। এই যে রতন জোট 50 গ্রাম আমি অর্ডার করেছিলাম। এটা আপনারা অর্ডার করতে পারেন, সব জায়গায় পাওয়া যায়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমি ব্যবহার করব না, জাস্ট আপনাদের দেখাবার জন্য আমি একটা সাদা ফ্রাই প্যান নিয়েছি। তো আমি ঘি ঢেলে দিচ্ছি। এই দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু ছাড়তে শুরু করেছে। দেখেন কত চমৎকার একটা কালার হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু টমেটো দিয়ে বা ফুড কালার দিয়ে করা যাবে না। তৎকালীন সময়ের কাশ্মীরের লোকেরা এটা কিন্তু টমেটো ইউজও করতেন না বা ফুড কালারও ইউজ করতেন না। তারা এই রতন জোট আর কাশ্মীরি মরিচ দিয়ে এই রান্নাটা করতেন। আর এটা সম্পূর্ণ কিন্তু ল্যাম্ব দিয়ে এই রান্না হতো, কোনো চিকেন দিয়েও নয়। এই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো আমার রান্নাটা কিন্তু একদমই শেষ। আমি এই কিছুক্ষণ পরে এটাকে ডিশ আউট করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। এই তো আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন কালারটা কত চমৎকার হয়েছে। এই তো আমি ডিশ আউট করে নিয়েছি। দেখেন তো দেখতে কত জোশ লাগছে, তাই না? আমি তো বলেছিলাম যে এটার নামের মধ্যেই ডিশ এবং ডিশের মধ্যেই নাম। আর এখন আমি একটু খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। তো আমি একটু নিয়ে নিচ্ছি। সত্যি দর্শক, আমি একটু খেয়ে দেখেছি, এটা খুব খুব টেস্টি হয়েছে। আর আপনারা এটা না খেলে তো বুঝবেন না, আর তার জন্য আপনাদেরকে তো রান্না করতে হবে, তাই না? তো আসছে এই কোরবানি ঈদে আপনারা এটা বানাবেন এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সত্যি কথা বলতে কি, রান্নাটা হচ্ছে সম্পূর্ণ একটা মনোযোগের ব্যাপার। আসলে রান্নাটা যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে সেটা অবশ্যই ভালো হবে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে রান্নাটা করেন তাহলে অবশ্যই ভালো হবে। দর্শক, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি থামস আপ দিবেন আর শেয়ার করে দিবেন। আপনাদের একটা মূল্যবান শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত। আবারও আমি হাজির হব অন্য কোনো রেসিপি ও গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।